ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। সালাম বিনিময় কুশল বিনিময়ের পরে যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম, ফাকাল ইয়া মুহাম্মদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুহাম্মদ শুনেন, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায় দেন। ওয়াখবিরুহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আর আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন জান্নাতের যেই জমিন হবে এটা সুগন্ধিময়। জান্নাতের জমিন থেকে সর্বদা সুঘ্রাণ বের হবে। ওয়াজমাতুল মাই, জান্নাতের পানি হবে সুমিষ্ট। ওয়ান্নাহা কিআন, জান্নাতের যেই জমিন হবে এটা সমতল, এখানে কোনো গাছগাছালি নাই, চারা গাছ থাকবে না। যদি আপনার উম্মত যদি জান্নাতে গিয়ে চারা গাছ দেখতে চায়, গাছ গাছালি চায়, ফল মূল চায়, ওয়ান্না গিরাসাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আপনার উম্মত যদি বলে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি করে চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি করে চারা গাছ লেগে যাবে। কারা কারা খেজুর গাছ চান জান্নাতে? চান? জামিআ তিরমিজির 3465 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন এই যে সবাই বলছেন, কারা কারা বলছেন? একবারে নিশ্চিত থাকেন, ওরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আমাদের এখানের প্রত্যেকের জন্য একটা করে খেজুর গাছ জান্নাতে লেগে গেছে। সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ বলছেন না, আরেকটা চারা গাছ লাগছে, সুবহানাল্লাহ, আরেকটা লাগছে, সুবহানাল্লাহ, আরেকটা লাগছে, সুবহানাল্লাহ। এই চারা গাছগুলো কত বড় জানেন নাকি? আল্লাহু আকবার। সহিহ বুখারীর 3251 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমাদের আমলের কারণে, তোমাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলার কারণে যেই গাছগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে লাগিয়ে দিচ্ছেন, এটা কত বড় জানো নাকি? ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতুহা, একটি ঘোড়সওয়ার যদি 100 বছর দৌড়ায়, এরপরেও একটি গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে চিন্তা করেন কত বড়। এরকম গাছ দরকার আছে? কারা কারা চান? সবাই। তাহলে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার আজকে থেকে, মানে এখন থেকে পড়বেন। এরকম কারা কারা আছে? তাহলে কি হবে জানেন? এই 100 মানে সকালে 100, বিকালে সন্ধ্যায় 100, মানে 800। কত? 800টা গাছ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে লাগাই দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরো লাভ আছে কিনা সেটা শুনেন। জামিআ তিরমিজির 3471 নম্বর হাদিস, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বাহাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশিয়্যি কানা কামান হাজ্জা মিয়াতা মাররাতিন। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলে, ওই ব্যক্তি যেন 100 বার হজ আদায় করার সমতুল্য সওয়াব পেয়ে গেল। 100 200 গাছ পাইছে, আবার 100 হজ আদায় করার সমতুল্য সওয়াব। ওমান হামিদাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশিয়্যি কানা কামান হামালা আলা মিয়াতি ফারসিন আও গাযা মিয়াতা গাজওয়াতিন। যে ব্যক্তি সকালে 100 বার আলহামদুলিল্লাহ বলল, সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ বলল, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব পেয়ে গেল। আও ক্বালা গাযা মিয়াতা গাজওয়াতিন, অথবা আল্লাহর রাসূল বলেছেন 100 জিহাদে অংশগ্রহণ করার সওয়াব পেয়ে গেল। ওমান হাল্লাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশিয়্যি। যে ব্যক্তি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলল, কানা কামান আ'তাকা মিয়াতা রাকাবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ব্যক্তি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য হতে 100 গোলাম আযাদ করার সওয়াব পেয়ে গেল। ওমান কাব্বারাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশিয়্যি। আর যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার বলল, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলল, লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকসারা মিম্মা আতা বিহি। ওই ব্যক্তির মতো ওই দিন অধিক আমলকারী আর কেউ হতে পারবে না। 100 বার সকালে আল্লাহু আকবার, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বললে ওই দিনে ওই ব্যক্তি থেকে উত্তম আমলকারী আর বেশি আমলকারী কেউ হবে না। মিসলাম মা ক্বালা উসাদ আলা মা ক্বালা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওই ব্যক্তির মতো ওই ব্যক্তি হবে যে তার মতো 100 বার আল্লাহু আকবার বলল। আও যাদা আলা মা ক্বালা, অথবা যদি এর থেকে বেশি বলে তাহলে বেশি। আমি মনে করলেন আমি 100 বার বলেছি, হুজুর 101 বার বলেছে, তাহলে আমার থেকে অধিক আমলকারী কে হবে? হুজুর হয়ে যাবে। সুতরাং সকাল সন্ধ্যায় এই আমল করবেন তো ইনশাআল্লাহ। আসেন, এখানে যারা ভিতরে বসেছেন তাদের জন্য আরেকটা হাদিস, সহিহ মুসলিমের 6748 নম্বর হাদিস। আন আবি হুরায়রা ওয়া আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহুমা শাহিদা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষ্য প্রদান করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ। যারা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূল বলেন 4টা পুরস্কারের কথা। কয়টা পুরস্কার? যারা ভিতরে বসে আছে, 1 নম্বর ইল্লা হাফাতহুমুল মালাইকা। যারা প্যান্ডেলের মধ্যে বসে আছে তাদেরকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখছেন। 2 নম্বর ওয়াশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ঢেকে রেখেছেন। 3 নম্বর ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হতে থাকে। 4 নম্বর ওয়াযাকারহুমুল্লাহু ফী মান ইনদা, এই মাজলিসকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে উত্তম মাজলিস ফেরেশতাদের মাজলিসে আমাদেরকে নিয়ে গর্ব করছেন। তাহলে ভিতরে থাকবো না বাইরে থাকবো? কারা কারা শেষ পর্যন্ত বসে থাকবেন? প্রধান অতিথির আলোচনা শুনে দোয়া করে যাবেন, ঠিক আছে? তাদের জন্য কি লাভ? মুসনাদে আহমদের 12453 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইজতামিউ ইয়াযকুরুনাল্লাহ, যারা একত্রিত হয়েছে আল্লাহ তাআলার জিকির করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য,
ইল্লা ওয়াজহাহু লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু। এই জায়গায় আমরা এসেছি আল্লাহর সন্তুষ্টি ছাড়া কি আর কোনো সন্তুষ্ট উদ্দেশ্য আছে? একমাত্র আমাদের উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। আমাদের জন্য আল্লাহর রাসূল বলছেন ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করছে আনকুমু মাগফুরাল লাকুম, তোমরা মাহফিল শেষ করে এমন ভাবে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়াকাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তাহলে চান তো নাকি ইনশাআল্লাহ? আসেন মূল আলোচনায়। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য কোরআন নিয়ে কিছু কথা বলতে চাই। সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার রব, আমার সম্প্রদায় কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে পরিত্যাগ করেছে। কি বলছে? আমার সম্প্রদায় কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে পরিত্যাগ করেছে। এর অর্থ কি? অর্থ বুঝেন। অর্থ আমি মোটামুটি পড়াশোনা করে 8টা বের করেছি। কয়টা? 8টা। 1 নম্বর, কোরআনকে ছেড়ে দেওয়ার অর্থ হলো কোরআনকে বিশ্বাস না করা। কি করা? কোরআনকে বিশ্বাস না করা। কিন্তু কোরআনের দাবি হলো কোরআনকে বিশ্বাস করা, কোরআনের প্রতিটি আয়াতকে বিশ্বাস করা। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আমিলা সালিহা করে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, আর ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এই কোরআনকেও বিশ্বাস করে। বুঝাচ্ছে? তাহলে কোরআনকে বিশ্বাস করা এটা কোরআনের দাবি। কিন্তু কোরআনের কিছু আয়াতকে বিশ্বাস করলাম আর কিছু আয়াতকে বিশ্বাস করলাম না, এমনটা যেন না হয়। সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন তোমরা কি কোরআনের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশকে অস্বীকার করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া। যারা কিছু অংশ বিশ্বাস করে আর কিছু অংশকে বিশ্বাস করে না, যেমন আমাদের সমাজের মধ্যে আছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এটা বিশ্বাস করে। এটা কি করে? বিশ্বাস করে কি না? সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রমাদানে রোজা রাখো, হজ করো, এটা মোটামুটি ভাবে আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু সূরাতুশ শুরা 13 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া নাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু। ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করো, এটাকে বিশ্বাস করতে পারি না। ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠা করার ব্যাপারে আল্লাহ যে কোরআনে আদেশ করেছেন, নামাজ যেমন ফরজ, যাকাত আদায় করা যেমন ফরজ, রমাদানের রোজা রাখা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় কোরআনের আইন বাস্তবায়ন করাও ফরজ। এটাকে অনেকে বিশ্বাস করতে চায় না। সুতরাং কিছু করলাম আর কিছু করলাম না, এটা হবে না। তাহলে কোরআনকে ছেড়ে দেওয়ার 1 নম্বর পয়েন্ট কি? কোরআনকে অবিশ্বাস করা। তাহলে আমরা কোরআনকে বিশ্বাস করব না অবিশ্বাস করব? সব আয়াত না কিছু আয়াত? 6236টি আয়াতকে বিশ্বাস করব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, কোরআনকে শিখা ছেড়ে দেওয়া। অর্থ হলো কোরআনকে ছেড়ে দেওয়া, কোরআনকে শিখা ছেড়ে দেওয়া। এর অর্থ হলো কোরআনকে ছেড়ে দেওয়া। কোরআনকে অন্যদেরকে শিখানো ছেড়ে দেওয়া, এর অর্থ হলো কোরআনকে পরিত্যাগ করা। কিন্তু কোরআনের দাবি কোরআন শিখো এবং অন্যদেরকে শিক্ষা দাও। তাহলে এখানে কিন্তু দুটো পয়েন্ট আমি নিয়ে আসছি, কোরআন শিখা এবং অন্যদেরকে শিক্ষা দেওয়া।
জামিআ তিরমিজির 2091 নম্বর আয়াত আল্লাহ রাসূল বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن والفرائض وعلموا الناس আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কোরআন শিখো এবং ফারায়েজ শিখো। তোমরা কোরআন শিখো এবং বাবা মা মারা যাওয়ার পরে সম্পদের যে বন্টন নীতি আছে এটা শিক্ষা করো। বুঝছেন? ফারায়েজ এটা ইসলামী পরিভাষা, যেটা আমাদের বাবা মা মারা যাওয়ার পরে আমাদের সম্পদ কি হয়, বন্টন হয় কিনা, এই বন্টন নীতিমালাকে ইসলামী পরিভাষায় কি বলা হয়? ফারায়েজ। বলেন কি? ফারায়েজ। কেউ নাই ইয়া করার জন্য, গরমের অবস্থা খারাপ হয়ে গেল। তাআল্লামুল কুরআন ওয়াল ফারায়েজ, তোমরা কোরআন শিখো এবং ফারায়েজ শেখো। ওয়াল্লিমুন নাস, তোমরা অন্যদেরকে কোরআন শিক্ষা দাও এবং ফারায়েজ শিক্ষা দাও। ফাইন্নী মাকবুজ, কেননা আমি অতি সত্বর দুনিয়া থেকে চলে যাব। তাহলে আল্লাহর রাসূল কি বললেন? কোরআন শিখো এবং অন্যদেরকে শিক্ষা দাও। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে উত্তম তারাই যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। আমার সাথে সাথে বলেন কারা শ্রেষ্ঠ? যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। আল বাইহাকি ফি শুআবিল ঈমান একটা কিতাব আছে, এই কিতাবের 2977 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشراف أمتي حملة القرآن وأصحاب الليل। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্য হতে সবচাইতে উত্তম আর শ্রেষ্ঠ তারাই যারা কোরআনের ধারক আর বাহক। শ্রেষ্ঠ কারা? যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআন পড়ে অন্যদেরকে শিক্ষা দেয়, এরাই হলো কোরআনের ধারক বাহক। ওয়াসহাবুল লাইল, যারা তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে যায়, এরাই আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে কোরআনের ধারক বাহক হওয়া দরকার আছে কি নাই? সুনানে ইবনে মাজার 215 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال هم أهل القرآن أهل الله وخاصته। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় দুনিয়াতে আল্লাহর কিছু বিশেষ লোক আর পরিবারের লোক আছে। কি বলছে? বিশেষ লোক, পরিবারের লোক আছে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? কুরআন তো বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পিতাও হন না, আল্লাহ সন্তানও হয় না। আল্লাহ কি পিতা? আল্লাহ কি কারো সন্তান? তাহলে আল্লাহর পরিবারের লোক হয় কিভাবে? প্রশ্ন আছে কিনা? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারা? আল্লাহর রাসূল বললেন হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কুরআন পড়ে এবং অন্যদেরকে পড়ায়, যারা কুরআনকে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, জিহাদ করে, প্রচেষ্টা চালিয়ে যায়, এরাই হলো আল্লাহর পরিবারের লোক, আল্লাহর বিশেষ লোক। এরাই কি আল্লাহর পরিবারের লোক? সুনানে ইবনে মাজার 218 নম্বর হাদিস। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله يرفع بهذا الكتاب أقواما ويدعو به آخرين।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, এই কোরআনের কারণে বহু মানুষকে, বহু জাতিকে, বহু দেশকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এই কোরআনের কারণে বহু ব্যক্তি, বহু মানুষ, বহু জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে লাঞ্ছিত করেছেন। যারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন যারা পড়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে, যারা কোরআনের জন্য মাহফিলের আয়োজন করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আর যারা কোরআন পড়ে না, কোরআন অনুযায়ী আমল করে না, কোরআনের বিরোধিতা করে, কোরআনের মাহফিলের বিরোধিতা করে, উলামায়ে কেরামদের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু সুযোগ দেওয়ার পরে যখন তারা সুযোগ গ্রহণ করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজের মাতৃভূমি থেকে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করে। সুতরাং কোরআন যারা পড়বে আল্লাহ তাআলা তাদেরকে কি করবে? সম্মানিত করবেন। আর যারা কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআনের বিরোধিতা করবে, কোরআনের ধারক বাহকদের বিরোধিতা করবে, কোরআনের প্রতিষ্ঠানের বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা রেখেছে, আখিরাতেও লাঞ্ছনা আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসেন আমার সাথে, তাহলে 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর কোরআন শিখা এবং অন্যদেরকে শিক্ষা দেওয়া, 3 নম্বর। 4 নম্বর সংক্ষিপ্তভাবে কোরআন তেলাওয়াত করা। কোরআন পড়ছেন, কোরআন শিখছেন, এখন কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার উপর যেই কোরআনকে অবতীর্ণ করলাম এই কোরআন আপনি তেলাওয়াত করেন। এর অর্থ হলো কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি আসবে, আল্লাহর রাসূলের যত উম্মত আসবে, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, এই তোমরা কোরআন তেলাওয়াত করো। আমাদেরকে তেলাওয়াত করার আদেশ কে করেছেন? আল্লাহ করেছেন। সূরাতুল বাকারার 121 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে কিতাব দান করেছি, কোরআন দান করেছি, যাতে করে তারা কোরআনের হক অনুযায়ী যথাযথভাবে কোরআনের তেলাওয়াত করে। সুতরাং কোরআন তেলাওয়াত করার দরকার আছে কি নাই? কারা কারা করবেন? যারা যারা করবেন প্রতিটি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা করে? 10টি। হ্যাঁ। জামিআ তিরমিজির 2910 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলো, কয়টি অক্ষর? আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহর রাসূল বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আমি বলি আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। সুতরাং যখন আমরা তেলাওয়াত করলাম আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে আমার আপনার আমলনামায় 30টি নেকি লিখে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 50টি নেকি লিখে দেন। কয়টা? হ্যাঁ, আলহামদুর মধ্যে কয়টা অক্ষর? 5টা। লিল্লাহির মধ্যে কয়টা অক্ষর? হিসাব করেন, কত নেকি নিবেন? তাহলে তেলাওয়াত করা দরকার আছে। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করেন। সহিহ মুসলিমের 1910 নম্বর হাদিস, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত তোমরা কোরআন করো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়া দরকার আছে। হ্যাঁ, কোরআন পড়বেন।
আয়াতুল কুরসি কি কোরআনের অংশ না কোরআনের বাহিরে? কোরআনের অংশ। দুটা কথা বলে আয়াতুল কুরসি নিয়ে। বুলুগুল মারাম একটা কিতাব আছে, ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, 326 নম্বর হাদিস। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে শুধুমাত্র তার মৃত্যু বাকি থাকবে। ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর রাসূলের কথা যদি সত্য হয়ে যায়, আল্লাহর রাসূলের যদি কথা সত্য হয়, তাহলে সত্য কি সত্য না? এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি, পার্সেন্টের কোনো অধিকার কোনো দরকার নাই, স্পষ্টভাবে বলতে পারি যে ব্যক্তি আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করব, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যায়। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে কারা কারা আমরা এই আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ? এই তো মেজাজ গরম করে ফেলে। সহিহ বুখারীর 2311 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال وكلني رسول الله صلى الله عليه وسلم بحفظ زكاة رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমাদান মাসে যাকাতের সম্পদ পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? রমাদান মাসে যাকাতের সম্পদ পাহারা দেওয়ার জন্য আমি আবু হুরায়রাকে পাহারাদার হিসাবে নিযুক্ত করেছেন। আমি পাহারা দিচ্ছি রাতে। ফাতানি আতিন ফাজআলা ইয়াহসু মিনাত তুআম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হঠাৎ দেখি একজন ব্যক্তি এসে এই সম্পদ নিজের হাত দ্বারা বস্তা ভরতে শুরু করেছে। কি করে? বস্তা ভরে। ফাআখাসতুহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই চোরকে ধরে ফেললাম। এইভাবে ধরছে। আমরা আবার আব্দুল হালিম ভাইরা চোর বানাই না, এইভাবে কি করছে? ধরছে। এরপরে বললেন, ফাকুলতু ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শপথ করে বলছি, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে আগামীকাল সকালে নিয়ে যাব। কি বলছে? ধরছি তো ধরছি, এখন কোথায় নিয়ে যাব? আল্লাহর রাসূলের কাছে। এখন এই চোর বলে, ইন্নী মুহতাজ, আমি অভাবগ্রস্ত মানুষ। কি মানুষ? ওয়ালাইয়া ইয়ালুন, আমার কাছে আমার পরিবারের দায়িত্ব আছে, আমি পরিবারকে খাবার দিতে পারছি না। ওয়ালি হাজাতুন শাদীদা, আমার প্রয়োজন তীব্র, এই জন্য আর কিছু করতে পারি না, আমি চুরি করতে বাধ্য হয়েছি। আমাকে ছেড়ে দেন আজকে, আর আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাখাল্লাইতু আনহু, আমি তাকে ছেড়ে দিলাম। রাতে ছেড়ে দেওয়ার পরে আসবাহতু, ফজরের সালাত শেষ। فقال النبي صلى الله عليه وسلم يا أبا هريرة। আবু হুরায়রা কিন্তু আল্লাহর রাসূলকে বলেন নাই, বরং আল্লাহর রাসূল ফজরের নামাজ শেষ করে বলে, হে আবু হুরায়রা শোনো, মা ফাআলা সিরুকাল বারিহাতা, রাতের যেই বন্দি তোমার কাছে এসেছিল, যেই চোর আসছিল তুমি ধরছিলা, এই বন্দির সাথে তুমি কি করলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার প্রয়োজন আমার কাছে অভিযোগ করেছে, বলেছে আমি অনেক অভাবগ্রস্ত, আমার প্রয়োজন তীব্র, আমার পরিবার আছে, তাদেরকে খাবার দিতে পারি না, এই জন্য আমি চুরি করতে বাধ্য হয়েছি। ফারাহিমতুহু, আমার তার উপর দয়া হয়েছে। কি? নবীর যেমন দয়া, সাহাবাদেরও দয়া আছে, আছে কি নাই? আমরা পাইলে আগে কি করতাম? মায়ের দিতাম, এরপরে কথা। কিন্তু রাসূলের সাহাবারা এমন ছিলেন না, তাদের দয়া বেশি ছিল। আমার দয়া হয়েছে, ফাখাল্লাইতু সাবিলাহু, আমার দয়ার কারণে তাকে ছেড়ে দিয়েছি। ফাকালা, আল্লাহর রাসূল বললেন, আমা ইন্নাহু কদ কাযাবাকা,
হে আবু হুরাইরা সাবধান, ওই ব্যক্তি কিন্তু তোমাকে মিথ্যা বলেছে। ওই ব্যক্তি কি বলছে? ওয়াসায়াউদু, অতি সত্বর আবার আসবে। কি আসবে? আবার আসবে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাআরাফতু, আমি স্পষ্টভাবে আমার স্পষ্ট ইয়াকিন হয়ে গেল, আন্নাহু সায়াউদু লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ। যেহেতু আল্লাহর রাসূল বললেন অবশ্যই আসবেন, তাহলে এখানে আর কোনো সন্দেহের অবকাশ নাই, অবশ্যই রাত্রে আসবে। ফারাসাতুহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাত্রিতে ওই চোরের জন্য অপেক্ষা করছি, আসে নাকি। ফাজা আয়াহসু, কি পাবলিক তো চলে আসছে। ফাজা আয়াহসু মিনাত তুআম, এসে আবারও খাদ্য সামগ্রী ভরা শুরু করেছে, বস্তা ভরতে শুরু করেছে। ফাআখাযতুহুম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবার ধরছি। ওয়াকুলতু লারফা'ন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম আজকে তোমাকে আর ছাড়বো না, আজকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। ওই ব্যক্তি বলল, দানি, আমাকে ছেড়ে দাও। কি করো? আমাকে ছেড়ে দাও। ওয়ালিয়া হাজাতুন শাদীদা, আমার প্রয়োজন তীব্র। ওয়া আলাইয়া আয়ালুন, আমার পরিবার আছে, আমার পরিবারের জন্য আমাকে চুরি করতে হচ্ছে, আমাকে ছেড়ে দাও, আর আসবো না। লা আউদু, আর আসবো না। ফাখাল্লাইতু সাবিলাহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দ্বিতীয় রাত্রিতেও ছেড়ে দিয়েছি। ফাসবাহতু, ফজরের নামাজের পরে আবার আল্লাহর রাসূল বললেন, ইয়া আবু হুরায়রা, এদিকে আসো। মা ফাআলা আসিরুকা, রাতে যে তোমার যে বন্দী ছিল এর সাথে কেমন আচরণ করলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান, আজকেও তো সে তার প্রয়োজন, তার পরিবারের অভিযোগ আমার কাছে করেছে। ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু, আজকেও তার উপর দয়া হওয়ার কারণে আমি আবু হুরায়রা তাকে ছেড়ে দিয়েছি। কয়দিন গেছে? আল্লাহর রাসূল বললেন, আমা ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদ, সে তোমাকে মিথ্যা বলেছে, অবশ্যই আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফারাত্তাহু সালিসাতা, তৃতীয় রাত্রিতে আমি তার জন্য অপেক্ষা করছি, কখন আসবে। কারণ আল্লাহর রাসূল যেহেতু বলেছে কি আসবেই, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, যেহেতু রাসূল বলেছেন। হ্যাঁ, বুজুর্গ চলে আসছে রাতে। ফাজা আয়াহসু মিনাত তুআম, এসে আবারও বস্তা ভরতে শুরু করছে। ফাআখাযতু, আমি তাকে ধরেছি। ওয়াকুলতু লারফা'ন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম আজকে তোমাকে আর ছাড়বো না, আর ছাড়বো না, আজকে অবশ্যই তোমাকে নিয়ে যাব আল্লাহর রাসূলের কাছে। আপনি কি বলে জানেন? দানি ওয়াল্লিমুকা কালিমাতি ইয়ানফাউকাল্লাহু বিহা, তুমি আমাকে যদি ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু কালেমা শিক্ষা দিব, যেই কালেমা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপকৃত করবেন। সাহাবারা একটু আবার জান্নাত পাওয়ার একটু বেশি কি ছিল? আশা বেশি। ভালো কোনো আমল যদি পাইতো আর কিছু দেখতো না, অন্ধভাবে এটাকে বিশ্বাস করে নিত। কারণ কি, তারা যখনই বলছে একটা আমল যার দ্বারা আল্লাহ তাআলা আমার উপকার করবে, এই কথা যখন শুনছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু মা হুয়া, আমি বললাম ওই কালেমাগুলো কি? ক্বালা ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, ওই চোর আমাকে বলেছে, হে আবু হুরায়রা, তুমি বলো যখন তুমি রাতে ঘুমানোর জন্য যাবে, তুমি বলবে ফাকরা আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এটা কে কে পারেন? পারেন? হ্যাঁ, আজকে যারা পারেন না তারাও শিখবেন তো ইনশাআল্লাহ। লাভ কি? একটা লাভ তো বলেছে একটা, এই লাভটা শোনেন। এখন ওই ব্যক্তি অর্থাৎ এই চোর বলে, তুমি যদি ঘুমানোর সময় এটা পড়ো, ফাইন্নাকা লা ইয়াসালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা পাহারাদার নিযুক্ত হয়ে যাবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা, রাতে তুমি একেবারে সুখের ঘুম দিয়ে দিবা, কোনো চিন্তা থাকবে না, শয়তান তোমার কাছে ফজর পর্যন্ত আসবে না। লাভ কয়টা এখানে? দুটা। এক নম্বর লাভ, আল্লাহর পক্ষ থেকে কি থাকবে? পাহারাদার থাকবে। দ্বিতীয় নাম্বার, শয়তান তোমার কাছে ফজর পর্যন্ত আসবে না। আরে বাবা, আবু হুরায়রা খুব খুশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শিখাইছে? আবু হুরায়রা ফাখাল্লাইতু সাবিলা, আবু হুরায়রা বলে আমি ছেড়ে দিস। সকাল যখন হয়েছে আবার আল্লাহর রাসূল বলেন, ইয়া আবু হুরায়রা, ওর কি তোমার
মা ফাআলা আসিরুকাল বারিহা, রাতের বন্দির খবর কি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক কিছুই করলাম, ধরলাম আপনার কাছে নিয়ে যাব, কিন্তু ও তো আমাকে এমন ইন্নাহু ইউআল্লিমুনি কালিমাত, ওই চোর আমাকে এমন একটা কালেমা শিক্ষা দিয়েছে, ইয়ানফাউনিল্লাহু বিহা, যার দ্বারা আল্লাহ আমার উপকার করবে। এখন আল্লাহর রাসূল বলেন, মা হুয়া, এটা কি তোমারে শিখাইলো? ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লি কুল ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি রাতে ঘুমানোর জন্য বিছানায় যাবা বলবা আয়াতুল কুরসি পাঠ করবা। ওই ব্যক্তি বলেছে, ওই চোর আমাকে বলেছে, লাইয়াসাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন, যদি আমি ঘুমানোর সময় রাতে এই আয়াতুল কুরসি পাঠ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য একজন পাহারাদার নিযুক্ত হয়ে যাবে। ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা, আরেকটা কথা বলেছে, যদি আমি বলি তাহলে ফজর পর্যন্ত কোনো শয়তান আমার কাছে আসবে না। এখন আল্লাহর রাসূল বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা হুয়া কাযুব, সে মিথ্যাবাদী হওয়া সত্ত্বেও এই কথা কিন্তু সত্য। রাসূল কি বললেন? এই ব্যক্তি মিথ্যাবাদী, কিন্তু কথা কি? আমল যেটা দিয়েছে এটা সত্য। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তাহলে ওমান তুখাদিউ মুনযু সালাসিল লায়াল, হে আবু হুরায়রা, তোমার সাথে যে 3 দিন যেই ব্যক্তি কথা বলছে, যাকে তুমি 3 দিন ধরছো, 3 দিন তোমার সাথে খেললো রাতে, বিভিন্ন ভাবে তোমাকে ধোঁকা দিল, এই ব্যক্তিরে চিরনি। ক্বালা লা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। ক্বালা যাকা শাইতান, আল্লাহর রাসূল বললেন, ওই পাবলিক হলো শয়তান। কি বলেন? শয়তান। আয়াতুল কুরসির এই আমল শয়তান শিক্ষা দিয়েছে। তো যাই হোক, আমরা যদি নামাজের পরে আয়াতুল কুরসি পড়ি তাহলে জান্নাতে যাব, আর যদি রাতে পড়ি তাহলে শয়তান আমাদের কাছে আসবে না এবং আল্লাহর পক্ষ থেকে একজন আমাদের জন্য পাহারাদার নিযুক্ত থাকবে। তাহলে আমল করা যাবে তো ইনশাআল্লাহ। আরেকটা আমল বলি, সূরা বাকারা যদি যেই ঘরে পড়া হবে, এই ঘর থেকে শয়তান সবসময় পলায়ন করে। সহিহ মুসলিমের 1709 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم